আল্লামা ইকবাল তিনি 1938 সালে ইন্তেকাল করেছেন। ঠিক 2 বছর পরেই লাহোরের প্রস্তাব আসলো যে ব্রিটিশরা যদি ভারতবর্ষ থেকে চলে যায় মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দিতে হবে। যেই মুসলিম লীগের বীজ সেই মুসলিম জাতীয়তাবাদী চিন্তার বীজ প্রথম এডুকেশন থেকে স্যার শহীদ আহমদ শুরু করেছেন, পলিটিক্যাল জায়গা থেকে আমরা দেখি স্যার সলিমুল্লাহ এস্টাবলিশ করেছেন। সেটা একাডেমিক পাকিস্তান রাষ্ট্রের যে একাডেমিক প্রয়োজনীয়তাটা সেটাকে এস্টাবলিশ করেছেন আল্লামা ইকবাল, এবং তারই ধারাবাহিকতায় 1940 সালে লাহোর রেজুলেশনের মধ্য দিয়ে এটা রাজনৈতিকভাবে স্বীকৃতি লাভ করে। সেই রাজনৈতিক স্বীকৃতি টানা 7-8 বছরের কন্টিনিউ মুভমেন্টে আমরা দেখি 1947 সালে পাকিস্তান রাষ্ট্র হয়েছে, যেই পাকিস্তান রাষ্ট্রের একটা অংশ আজকে বাংলাদেশ। আমি আবারও বলবো যে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব মুসলিম জাতীয়তাবাদী চিন্তার উপর নির্ভর। সো আল্লামা ইকবাল যে মুসলিম জাতীয়তাবাদী চিন্তার বীজ বা একাডেমিক বীজ তৈরি করেছেন সেটি এখনো চর্চা হওয়া জরুরি। আমরা এখনো ডিপ্রাইভ হচ্ছি নানান কারণে।